যিনি আমাদের সিঙ্গার অঞ্চলে কাজ করেন, আরও কিছু মানুষ আসবেন আমাদের সাথে আমরা আশা করছি। তারা কথা বলার মধ্যে দিয়ে আত্মমত বলবেন সবাই, ইভেন উন্নাও যে বলেছে ওইরকম আদরভাবে আমরা বলতে চাই। কিন্তু আমরা আমাদের জায়গাটা একটু, এবং খেজুর গাছ উনি দিয়েছে ওনার উদ্যোগে 2000-এর মতো উনি দিয়েছে। আমাকে যে কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছে যে গাছগুলো প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন আমি যখন ছোট ছিলাম তখন তেঁতুল গাছে ফুল আছে কি মাছ পরে আমাদের বাদল ভাই গতকাল ছবি দিয়েছে যে বার্তা অঞ্চলে যে গাছ খেজুর গাছ সেটা কিন্তু বেঁচে আছে। তার মানে এই যে 2 বছর ধরে উনি আমাদের সাথে আমাদের গাছ দিয়েছে। প্রথম গাছ আচ্ছা ছোট ছোট চিকন চিকন পাত ডিমা শাক যদি পেটে পীড়া হয়, ডিমা শাক আমাশা রুগীকে খাওয়াইলে তার রোগ। আর একটা জিনিস কাটা কচু, এই কাটা কচু অত্যন্ত একটা উপকারী সবজি। কিরকম, এটার যে কাণ্ডটা পাতা ফেলে দিয়ে ডোগা ফেলে দিয়ে ওই মুথা ওইটা আগুন। তামাকের এইটা আসলে ব্যাপক কুফল নেয়, মিডিয়াতে অনেকবার আসছে কাজ করে বলছে, মানে তামাককে সচেতন করা জায়গাটা, কারণ এটা কোনো উপকারিতা, ভুট্টার না উপকারিতা আছে, পশু খাদ্য বা অন্যান্য খাদ্যের কাজে লাগে, কিন্তু তামাক তো কোনো কাজে লাগছে না। এই যে বিষয়গুলো মাটির যে শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা যে একবার যদি কোনো মাটি নষ্ট হয়ে যায় বা টপ সয়েল কাটার কারণে যে 12 বছর 14 বছর লাগে ওইটাকে আবার নতুন করে পুনর্জীবিত হইতে মাটি, যে মাটির যে এখানে তো হিউমাস তৈরি হওয়া যে বলবে যে নতুন করে প্রাণ সৃষ্টি হওয়া, সেটা প্রায় 12-13 বছর লাগে। এই সময়কে আমাদের দেশে মানুষ আছে 14 কোটি 18 কোটি 20 কোটি মানুষের খাওয়াইতে হবে না, প্রতিনিয়ত জমি ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন সমাজ বিভিন্ন আমি চেষ্টা করেছি তাদের এই পথে আনার জন্য, যে আমরা অজৈব সার ব্যবহার করব না, জৈব সার ব্যবহার করব। দেখছেন আপনারা, এটা কি কেউ চাষ করে? এটা হয় জঙ্গলে বা বাড়ির ঝোপঝাড়ে হয়। তিত বেগুন এটা অত্যন্ত উপকারী সবজি, এটা ভেজে খেলে পেটের পীড়া দূর হয়ে যাবে।